This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা তার প্রতিবাদে আজ আবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কয়ার থেকে লালবাজার পর্যন্ত তাদের মিছিল রয়েছে আজ। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশি ব্যর্থতার অভিযোগ তারা তুলছেন। পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে যোগ দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আরও একবার আমাদের সঙ্গে। সুশোভন, একটার পর একটা অভিযোগ তো আমরা জানি, প্রত্যেকটা মুহূর্তে তদন্তের যা বহর এবং যা পরত আমরা জানানোর চেষ্টা করছি, কিন্তু আজ যারা পথে নামবেন তারা সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের ঠিক কি অভিযোগ? তারা পুলিশের ভূমিকা নিয়ে আজকে প্রশ্ন তুলে তারা মিছিল নিয়ে যাবেন। তারা কতদূর মিছিল যাবেন, কোন রুট দিয়ে যাবেন, একটু ডিটেল আমাদের জানাও। দেখো, তাদের যেটা মূল অভিযোগ যে তদন্তে গাফিলতি রয়েছে, তাই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চাই। অর্থাৎ এই পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, এই ব্যানারকে সামনে রেখেই আজকে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হবে। যেই মিছিল একেবারে বিবি গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ বহুবাজার ধরে ফিয়ার্স লেন এবং লালবাজার তাদের আসার কথা। কিন্তু তুমি জানো যে একেবারে লালবাজার আসার আগেই যে ফিয়ার্স লেন রয়েছে সেখানে মূলত আটকে দেওয়া হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং যারা মূলত মিছিল করবেন সভাপতি, তারা যদি জুনিয়র ডাক্তার এবং সেখানে কিন্তু সংখ্যাটা যথেষ্ট বেশি হবে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই লালবাজারের সামনে কিন্তু বেশ বড় বড় ব্যারিকেডগুলো ইতিমধ্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। পুলিশ সূত্রের খবর যে এখানে যেমন বেশ কিছু ব্যারিকেড থাকবে, একেবারে লালবাজারে যেহেতু দুটো গেট, এই দুটো গেটেই কিন্তু একেবারে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ঠিক এর থেকে অধিক সংখ্যক পুলিশ কিন্তু ফিয়ার্স লেনে মোতায়েন থাকবে এবং এই ব্যারিকেড যা সংখ্যায় দেখছো সেই সংখ্যা কিন্তু ফিয়ার্স লেনে আরও বাড়বে। সভাপতি পুলিশ আইন শৃঙ্খলার জন্য কিন্তু একেবারে প্রস্তুত এবং সেই জায়গায় কিন্তু তাদের সেখানে আটকানো। আজকে তাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের যোগদান করার খবর আমরা পাচ্ছি। আর এরকম কোন সংগঠন তারা আজকে তাদের সঙ্গে যোগদান করে একই দাবি রাখবেন, একই কথা বলবেন, এই প্রতিবাদ জানাবেন, এমন কিছু জানা যাচ্ছে? দেখো, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যে যারা তাদের এই দাবির সঙ্গে সহমত তারা কিন্তু তাদের সঙ্গে তাদের আজকে এই দাবি নিয়ে যারা যারা একমত হবেন তাদের সবাইকে তারা স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ সুশোভন। পাশাপাশি আরজিকর কাণ্ডের তদন্তে আজ ফের হাসপাতালে পৌঁছাবে সিবিআই। আরজিকরের পরিকাঠামো বুঝতে সরেজমিনে সিবিআই এর তদন্তকারীরা ফ্লোর প্ল্যানিং, সেই ফ্লোর প্ল্যানিং এর ম্যাপিং তারা করবেন। কোন কোন লিফট সক্রিয় ছিল তারা জানবেন। 9 তলায় নানা তথ্য তারা জানার চেষ্টা করবেন। এক্সিট গেট, এন্ট্রি গেট, সেই সমস্ত গেটে কারা কারা যাতায়াত করেছেন সে বিষয়গুলো জানবেন। শুধু তাই নয়, ক্লোজ সার্কিট ক্যামেরার ভূমিকা নিয়েও তারা বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তারা আজকে খতিয়ে দেখবেন। ফলে আরজিকরের আনাজ কানাজ তারা আজকে কিন্তু তদন্ত করবেন। রনিপা, আরো একবার যদি আর এই আরজিকরের যে তদন্তে আজকে আবার একবার হাসপাতালে সিবিআই পৌঁছাচ্ছে, যে একটার পর একটা পরিকাঠামো নিয়ে সেগুলোকে বুঝতে সরেজমিনে সিবিআই তদন্তকারী দল পৌঁছাচ্ছেন। আপডেট জানবো, আমাদের প্রতিনিধি অরিত্রের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়েছে। অরিত্র, কি জানতে পারা যাচ্ছে, আপডেট কি আছে পরিকাঠামো বুঝতে? ঠিক কি পরিকাঠামো বুঝতে চাইছেন? দেখো, সিবিআই সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে ফরেন্সিক এক্সপার্ট, ডিজিটাল এক্সপার্ট যারা রয়েছেন তারা ঘটনাস্থল সহ গোটা ইমার্জেন্সি বিল্ডিং, সেমিনার রুম, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট প্রত্যেকটি জায়গায় তারা খতিয়ে দেখেছেন। গতকাল রাতেও সিবিআইয়ের স্পেশাল যে টিম রয়েছে, স্পেশাল 12, সেই টিমের সদস্যরা এখানে আসেন এবং প্রত্যেকটি জায়গা, হসপিটালের যে ইমার্জেন্সি বিল্ডিং রয়েছে, বয়েজ হোস্টেল এবং পিজিবি বিল্ডিং তারা খতিয়ে দেখেন। দেখো, মূলত এই যে ইমার্জেন্সি ব্লক রয়েছে সেই ইমার্জেন্সি ব্লকের কটা এক্সিট পয়েন্ট রয়েছে, কটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, কতগুলি লিফট অ্যাক্টিভ রয়েছে, কতগুলি লিফট ইনঅ্যাক্টিভ রয়েছে, আদার্স কোনো রাস্তা রয়েছে কিনা ইমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকার বা বেরোবার, সেই বিষয়গুলি মূলত তারা জানার চেষ্টা করছেন, যেটা আইনি পরিভাষায় ডিটেল ম্যাপিং বলা হয়ে থাকে। অর্থাৎ এই বিল্ডিংয়ের পুরো নকশা তারা করতে চাইছেন, পুরো মাপজোপ করতে চাইছেন এবং পুরো বিষয়টি
বিষয়টি একটি সায়েন্টিফিক উইংসে তারা নিতে চাইছেন যে এই রাত্রে অর্থাৎ 8ই আগস্ট মধ্যরাত বা 9ই আগস্টের ভোরবেলায় ঠিক কী ঘটনা ঘটেছিল ইমার্জেন্সি বিল্ডিংয়ে, কোন পথে ঢুকেছিল, কোন পথ দিয়ে বেরিয়েছিলেন যারা সেদিন রাত্রে উপস্থিত ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা খতিয়ে দেখবেন। এবং সর্বোপরি আগামী 5 তারিখে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। তার আগে যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, তার আগেই কার্যত পুরো পরিস্থিতি এবং পুরো এলাকাটা আরও একবার খতিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা। একেবারে, অর্থাৎ আর জি কর হাসপাতালের ব্লু প্রিন্টটা তারা পরিষ্কার বুঝতে চাইছেন। ধন্যবাদ।